আসসালামু আলাইকুম। বাংলাদেশকে ৮ রানে হারিয়ে আফগানিস্তান টি-20 বিশ্বকাপের মধ্যে প্রথমবারের মতো সেমিফাইনালে উন্নতি হলো। সেই সাথে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে আসা জাগিয়েও উঠতে পারলো না। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা ক্রিকেট দলের ম্যানেজমেন্টের ব্যর্থতা, দলের একা ব্যর্থতা সেটা আমি বলবো না। কারণ 12 ওভারে একবারে আপনি 115 রান যেমন যেমন উইকেটে হয় আপনি নিতে পারবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা দেখছি ইংল্যান্ড তারা 9 ওভারে জিতেছে আমেরিকার সাথে, ওয়েস্ট ইন্ডিজ তারাও 11 ওভারে জিতেছে। তো ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া তারা 4 ওভারেও জিতার রেকর্ড আছে, ইংল্যান্ড 3 ওভারে 1 বলে জিতেছে। এবারে টি-20 বিশ্বকাপের কথা আমি বলতেছি, তো বাংলাদেশ 12 ওভারে 1 বলে জিততে পারতো। বাংলাদেশের বল ব্যাটাররা যদি টি-10 এর খেলে অভ্যস্ত থাকতো। তো আমরা জানি আমাদের ব্যাটাররা যারা টেস্ট খেলে, বিশেষ করে আমাদের নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, বাংলাদেশ দলপতি, বা সাকিব আল হাসান মাহমুদুল্লাহ স্ট্রাগল করে খেলে, আগে টেস্টে খেলতো, টেস্ট মেজাজে খেলে, তারা কিন্তু প্রথম সারিতে খেলছে। তো আমরা আজকে সৌম্য সরকারকে নিয়েছি, সৌম্য সরকারকে আমরা অনডাউনে আনতে পারতাম, কারণ সৌম্য সরকার হচ্ছে আগ্রাসী। তো আফগানিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচটা 12 ওভার 1 বলে না জিতলে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষের চাইছিলাম জেতার দরকার নেই। কারণ বাংলাদেশ যদি লাস্ট পর্যায়ে যে ম্যাচটা জিততো আফগানিস্তানের সাথে, তখন কিন্তু আফগানিস্তানের রান রেটটাও আরো মাইনাস হতো, অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডে চলে যেত। আফগানিস্তানের রান রেটটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে মাইনাস। এই জন্য আমরা চাইছিলাম যে বাংলাদেশ যদি 12 ওভার 1 বলে যদি বাংলাদেশ জিতে সেমিফাইনালে যাবে, নাইলে বাংলাদেশ 10 রানে 20 রানে বা 30 রানে হেরে আফগানিস্তানে যাবে। যার কারণ আমরা আফগানিস্তানকে সাপোর্ট করি যে আফগানিস্তান এবার টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল অন্তত খেলুক, ফাইনালে খেলুক। তো আমরা এবার দেখতেছি সেমিফাইনাল আফগানিস্তানে গিয়েছে, তারা কিন্তু ফাইনালের দাবিদার, কারণ তাদের ম্যাচটা পড়েছে সাউথ আফ্রিকার সাথে। আমরা জানি সাউথ আফ্রিকা কিন্তু এবার টি-20 বিশ্বকাপের যতগুলো ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচটা ছাড়া সবগুলোই কিন্তু তারা হাড্ডাহাড্ডি লড়াই, তুমুল লড়াইয়ের পরে তারা জয়লাভ করেছে। তীরে এসে তরি ডুববে তখন কিন্তু তারা জয়লাভ করেছে, বিশাল ব্যবধানে কারোর সাথে জিততে পারেনি, এক আমেরিকার সাথেও পারেনি। ইংল্যান্ডের সাথে গত ম্যাচে 5-1, বাংলাদেশের সাথে 3-4, নেপালের সাথে 1 রান, এরকম ভাবে তারা ম্যাচ জিতেছে। তো আফগানিস্তান যে ফর্মে আছে, সাউথ আফ্রিকায় কিন্তু উড়িয়ে দিল, কোনো সমস্যা নেই। আর এই জন্য খুশি হচ্ছি কারণ আজকে আফগানিস্তান সেমিফাইনালে ওঠাতে, কারণ বাংলাদেশের সাথে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও বাদ দিয়েছে। আর অস্ট্রেলিয়া বাদ জানার কাছে সবচেয়ে মজার বিষয়, টাভিস হেড বলছিল ইন্ডিয়ার সাথে তারা ফাইনাল খেলে তারপর নাকি চ্যাম্পিয়ন হবে। তো গতকাল তারা সেই ফাইনালটা খেলে ফেলেছে, সুপার 8-এ তাদের বিদায় হয়েছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শুধু যায় নাই, তাদের আইসিসি যে ইন্ডিয়া, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া এর থেকে কিন্তু একটা দল ছিটকে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে ছিল এই সেমিফাইনাল কিন্তু আরেকটা ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলা, সেই জায়গায় কিন্তু আইসিসির আরেকটা দল ইন্ডিয়া বা ইংল্যান্ড বাদ যাবে, তখন কিন্তু আইসিসির একটা দলের ফাইনাল উঠবে। তো টাভিস হেডের কথা মজা লাগলো, কিন্তু হ্যাজিলোড যে বলছিল যে ইংল্যান্ডের মতো দল আমরা বিশ্বকাপের থেকে আগে বিদায় করলে ভালো হয়, ফিক্সিং করে খেলতে কিন্তু তারা চেয়েছিল গ্রুপ পর্বে প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের সাথে। তো এবার আমি হ্যাজিলোডকে বলবো বা অস্ট্রেলিয়া দলকে বলবো, এবার আপনারা ক্যালকুলেশন করে খেলে তারপর সেমিফাইনাল উঠেন। তারা তো বাদ, এই জন্য বাংলাদেশ আফগানিস্তানের সাথে 2 উইকেটে 1 উইকেটে যদি বাংলাদেশ জয় লাভ করতো, তাহলে কিন্তু আফগানিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে পড়তো। তো অস্ট্রেলিয়া মাঝখান দিয়ে সেমিফাইনালে যেত। এই জন্য বাংলাদেশ পরে পরাজিত হওয়া আমরা খুশি। কেন খুশি যে আফগানিস্তান সেমিফাইনালে গেছে, বাংলাদেশের সাথে কিন্তু অস্ট্রেলিয়া বাদ গেছে। বাংলাদেশ যদি লিটন দাস যেমন অপরাজিত ছিল, লাস্টে 1 উইকেটে বা 2 উইকেটে জয়ও লাভ করতো, তখন কিন্তু অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেত। তো বাংলাদেশ প্রথমে টস ভাগ্যে কিন্তু বাংলাদেশ পরাজিত হয়। বাংলাদেশ যদি প্রথমে টসে জিততো, তা আমার মনে হয় না কিছু করতে পারতো, কারণ যেমন উইকেট প্রথম 4 ওভার তানজিদ সাকিব আর তাসকিনের বল, কিন্তু আফগানিস্তানের যে ফর্মের ব্যাটাররা নাজিমুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান আর গুলবাস, তারা কিন্তু স্ট্রাগল করে খেলছে, কি ব্যাটে বল লাগাতে পারেনি, বল এত সুইং মুভমেন্ট লাফিয়ে উঠছিল। তো বাংলাদেশের ব্যাটাররা কিন্তু প্রথমে নামলে তারা কিন্তু বিনা উইকেটে খেলেছে। বাংলাদেশ কিন্তু 2-1টা উইকেটও দিয়ে দিতে পারতো, 2-3-4টা, কারণ ফারুকি আর নাবিউল হক তারা কিন্তু ভালো বল করে, ভালো পেস অ্যাটাক। তো বাংলাদেশের সেই হিসাবে কিন্তু টসটা না পেয়ে ভালো হয়েছে একদিক দিয়া। তো আপনি যদি 115 রানে অল আউট আটকে রাখেন একটা দলকে, আপনি কিন্তু 12 ওভার 1 বলে জিততে পারতেন যদি আপনি প্রথমে অন ডাউনে যদি আপনি সৌম্য সরকারকে ট্রাই করতেন, 2 ডাউনে যদি আপনি রিশাদকে ট্রাই করতেন, তখন কিন্তু আমাদের টেস্ট, তারপর না হলে তৌহিদ হৃদয়কে ট্রাই করতেন, তাহলে আমাদের শান্ত থেকে থাকতো, সাকিব থাকতো, মাহমুদুল্লাহ থাকতো। তখন যদি আমরা ম্যাচ জয়ের পরিকল্পনা করতাম, পরে কিন্তু আমাদের বলে বলে রান সিঙ্গেল করে নিলেও কিন্তু আমরা জিততে পারতাম। প্রথম যদি আমাদের এই 4টি উইকেট যেত, লিটন, তামিম, হৃদয়,
বা সৌম্য বা রিশাদকে আমরা যদি প্রথমে 5 উইকেটে যদি চলে যেত 20-50 রানের মধ্যে, তাহলে কিন্তু আমাদের ওই ব্যাটাররা পরবর্তীতে ধরে ধরে খেলে কিন্তু নিতে পারতো। কারণ আমরা কিন্তু জানি পরবর্তীতে রাশিদ খান প্রথম 6 ওভারে কিন্তু সে বল করে না। প্রথম 6 ওভারে কিন্তু আমাদের মিনিমাম 60 থেকে 70 রান করার দরকার ছিল। তো প্রথম 6 ওভারে আমরা 60 থেকে 70 রান কি না করছেন শান্ত থেকে হানিটার ব্যাটসম্যান, তাকে দিয়ে আমরা করবো না। তো তখনই কিন্তু আমাদের হিটার নামানোর দরকার ছিল। সৌম্য সরকার ওপেনার টপ অর্ডারের ব্যাটসম্যান, আপনি যখন 4টে ওপেনার না খেলবেন, তাকে তো আপনি সাকিবের পরে 5 নম্বরে দিয়ে নামাতে পারেন না। আর সৌম্য সরকার আমরা জানি অন টাইম ব্যাটসম্যান বলতে যা বোঝা, সে এখন আছে এখন নাই। তো আমাদের যেটা উইকেট নাই, সে যদি 2-1 20-30 রান করে দিতে, রোহিত শর্মা কিন্তু বাংলাদেশের সাথে ম্যাচ জিতে বলেছে হাফ সেঞ্চুরি সেঞ্চুরি দরকার নাই, যার যার যোগ্যতা নেই। 20-30 রান কিন্তু দলের জন্য অনেক। তো লিটন দাস প্রথমে ভালো শুরু করছিল, তাই যেতে আমি পারিনি। তখন যদি সৌম্য সরকারকে ট্রাই করা হতো, না পারতো তাহলে ওই দিত বা ঋষাদকে ট্রাই করা হতো। আমার কথা 5 উইকেট পরে পাওয়ার বলেতে আমার 12 ওভারে 1 বলে ম্যাচ জিতার কথা, জিতলে আমরা সেমিফাইনাল যাবো। আমরা যদি 1 উইকেট বা 2 উইকেটে যদি আফগানিস্তানের সাথে ম্যাচ জিততাম, তখন আমরা সেমিফাইনালে যেতাম। উইকেট রেখে আমাদের কোনো লাভ ছিল না। তো আমরা যদি আমাদের ব্যাটিং লাইনটা যদি একটু ব্যালেন্স করে পাঠাতাম তাহলে হতো। তো আমাদের টিম ম্যানেজমেন্ট কোচ তো বলছে সুপার 8-এ বাংলাদেশ যেটা করবে সেটা বোনাস। বাংলাদেশ 3টা ম্যাচ হারছে, এটাই বাংলাদেশের বোনাস আমরা ধরে নিতে হবে। কারণ আমাদের বোলিং কোচ বা ব্যাটিং কোচ, আমাদের মেন কোচ, তারা কিন্তু বলে না যে বাংলাদেশ ম্যাচ জিতবো। তো সুপার 8-এর মধ্যে কিন্তু বাংলাদেশ সবচেয়ে লাস্ট হয়েছে, কারণ সুপার 8-এ কিন্তু সবাই ফাইট করে জিতেছে। যেমন আমেরিকা কিন্তু একটা ম্যাচ আফ্রিকার সাথে প্রায় জিতেই গেছিল, লাস্টে তারা ফিনিশটা করতে পারেনি। তো বাংলাদেশ যেভাবে হেরেছে বড় বড় দলের সাথে, সেই হিসাবে কিন্তু বাংলাদেশ 7 নম্বর হয়। তো আমেরিকা কিন্তু নবাগত দল, তারা কিন্তু বড় ব্যবধানে ইংল্যান্ডের সাথে জিতেছে, অস্ট্রেলিয়ার সাথে জিতেছে, তাদেরকে 7 নম্বরে রাখা দরকার। কারণ বাংলাদেশের সাথে কিন্তু রিসেন্টলি তারা টি-20 সিরিজ জয় করেছে। তো আমেরিকা বাংলাদেশ ছাড়া কিন্তু 6টা দল তারা কিন্তু আশা জাগিয়েছিল, অস্ট্রেলিয়া একটা জয় নিয়েছে। তো বাংলাদেশ কিন্তু সুপার 8-এ তাদের পয়েন্ট টেবিল 0 আর আমেরিকার 0। তো আমরা বিশ্বকাপ আগে তারা সিরিজ খেলেছি কন্ডিশনের দোহাই কন্ডিশন বুঝে, তারা কিন্তু সুপার 8-এ কোনো পয়েন্ট পায়নি। তো বাংলাদেশ যদি তৌহিদে যখন দাঁড়িয়েছিল, তখন যদি তৌহিদ আর কিছু রান করতে পারতো, তখন কিন্তু 12 ওভার 1 বলে ম্যাচটা জিতা সম্ভব ছিল। তো আমরা মাহমুদুল্লাহ রিয়াদ তাকে কোনো দেখিনি। আমাদের সাকিব আল হাসান, সে কিন্তু আগ্রাসী ছিল না। প্রথম মনোভাব আমাদের দলের সবারই প্রথম 1-2-5টা বল দেখো ভাই, পরে মারো, টি-20 মারো, না হলে মরো। আমরা অনেক কিংবদন্তি ক্রিকেটার থেকে যুক্তিটা শুনি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা না। আমরা সূর্য কুমার রিদা বাংলাদেশের সাথে প্রথম বলে ছক্কা মারলো, কালকে অস্ট্রেলিয়ার সাথে দিয়ে প্রথম বল থেকে মারার বল আমি মারবো। তো আমাদের প্লেয়াররা প্রথম বল যদি ফুল টসও হয়, তারা ডিফেন্স করে একটা নেয় না, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে। তো এরকম করে কিন্তু আপনি টি-20 ম্যাচ জিততে পারবেন না। 12 ওভার 1 বল আপনি ধরতে পারবেন, আপনি 10 ওভার যদি আপনি একটা বিশ্রাম ধরেন, প্রত্যেক ওভারে 12 রান করে, প্রথম পাওয়ার বলে তো 6 ওভার 72 রান তোলার দরকার ছিল। তা আমাদের ম্যানের বা অধিনায়ক শান্ত যেই শটটা খেলে আউট হয়েছে, সেটা কিন্তু সে ফুল সুইং করে খেলতে পারতো মিডিকেটের উপর দিয়ে। তার যে শরীরের ব্যালেন্স পিছিয়ে রেখে শক্তিতে খেলে নিয়েছে, আর সামনে যা ফুল শক্তিতে খেলে, কিন্তু এটা টাইমিংটা হয়েছিল ছক্কা যায়। তো এরকম একটা হিটার, সে কিন্তু টেস্ট হিটার, টি-20 হিটার না। তার কাছে কিন্তু এর চেয়ে বেশি আশা করা যায় না। যদিও সে অস্ট্রেলিয়ার সাথে একটা ভালো ইনিংস খেলেছে, 41, ইন্ডিয়ার সাথে প্রায় 40 রানের বিগ 2টা ম্যাচের মধ্যে রান পেয়েছে। আজকে কিন্তু সে রান স্ট্রাগল করে খেললে তার যে খেলা 30 বলে 40, 35 বলে 40, সেটা করতে পারতো। আজকে কিন্তু সেরকম ছিল না। আজকে 20 বল খেলে 40 রান নিব, এরকম ক্যালকুলেশন ছিল। তো বাংলাদেশ এরকম ক্যালকুলেশনে খেললে অভ্যস্ত না। এই জন্য বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মধ্যে আমি চাই টি-10 খেলা চালু করুক। তো টি-10 খেলা চালু করলে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা আরেকটু মেরে তারপর শিখতে পারবে। তো আমি কিন্তু আগে অনেকবার বলেছি, নুরুল হাসান সোহান যদি বাংলাদেশে আজকে উইকেট কিপিং করতো, সে কিন্তু মনে হয় মিনিমাম 10-12টা রান কম দিতে। আমরা জানি লিটন কুমার দাস 4টা 4 ছেড়েছে, 3টা 4, 12 রান। আবার ইজিলি বল সে গ্লাস বন্দি করতে না, 3-4 রান দিছে অতিরিক্ত। তো 10-15 রান যদি আপনি কম দিতেন, আফগানিস্তানের রানটা কিন্তু 100 হতো। তারা কিন্তু আরো উইকেট হালে তো চাপে পড়ে। তো রিশাদ লাস্টে কিন্তু উইকেট পেয়েছে। তো 100 হলে কিন্তু বাংলাদেশ 10 ওভারে জিতার একটা ট্রাই করতে পারতো। তো নুরুল হাসান সোহান যদি থাকতো, তখন কিন্তু আমরা সৌম্য সরকারকে নেওয়া দরকার পড়ে না। নুরুল হাসান সোহান, আমরা জানি যে ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের সাথে ম্যাচ খেলা করে যে যা বলেছে সেটার উদাহরণ আমি দিই। 10-15 রান 20 রান নুরুল হাসান সোহান যা করে, বা রংপুর রাইডার্স এর হয়ে যা করছে, সেটা কিন্তু দলের জন্য অনেক কিছু ছিল। তারপর আমরা আফিফ হোসেন বা শামীমকে দিয়ে আমরা চালাতে পারতাম, তারা ছক্কা মারতে পারে। আজকের এই ম্যাচে যদি তারা থাকতো, হয়তো বা শামীম সোহান থাকলে কিন্তু অন্যরকম হতে পারতো। তারা বিগ হিটার মানে ছক্কা মারতে পারে। সৌম্য সরকার বা শান্তর মতো না, যে মিডিল অর্ডারে ফিনিশ সে করতে পারে না। তো আমরা এর আগেও সিরিজে আমাদের কোচ কুমিল্লার কোচ সালাউদ্দিন বলেছে, আমাদের ওপেনারে শেষ হবে না।
কেন ওপেনার শেষ হবে না? আমাদের কোনো মিডল অর্ডার ফিনিশার নাই। তো শান্ত, লিটন, তামিম, সৌম্য তারা কিন্তু ওপেনার, আর তৌহিদ হৃদয়, কুমিল্লা অন্য খেলে, সাকিবও কিন্তু টপ অর্ডারে খেলে ওপেনার। তো আমরা যদি 5-6টা ওপেনার নিয়ে খেলি, ফিনিশ কে করবে? কুরআন বলে। তো বাংলাদেশ কোচ হাতুরে সিংহে সে কিন্তু অনেক করে দিয়েছে, বাংলাদেশকে সুপার 8-এ নিয়েছে। সে কিন্তু বলেছে আর কোনো বাংলাদেশ সুপার 8-এ পরে আর কোনো প্রাপ্তি নেই, কোচের কথা রেখেছে। মায়ের দোয়া ক্রিকেট টিম, আমাদের বাংলাদেশের টিম, মায়ের দোয়া ছিল বিদায় কিন্তু আমরা সুপার 8-এ গিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়ে। কেননা তারপরে কিন্তু আফগানিস্তানের সাথে বাংলাদেশের সিরিজ, সেই সিরিজ বাংলাদেশ আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ করবে। কারণ আফগানিস্তানের সাথে বাংলাদেশ হোয়াইট ওয়াশ না করলে তাদের থেকে অনেক পিছিয়ে চলে আসবে। কারণ আফগানিস্তান বাংলাদেশ 12টি টি-20 ম্যাচ খেলেছে, সেই ম্যাচের মধ্যে 7টি আফগানিস্তান জয়লাভ করেছে, বাংলাদেশ 5টি করেছে। তো এই আফগানিস্তানের উপরে যদি যেতে চায় বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে হবে। আমরা চাই বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করুক। আজকের মতো বিদায় নিচ্ছি। এই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।